উত্তরাঞ্চলে বাড়ছে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি। আজ পানি আরও বাড়তে পারে। এতে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুরে নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উজানে ভারতের পশ্চিমবঙ্গ ও সিকিমে হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়েছে। দেশের উত্তরাঞ্চলেও ভারী বৃষ্টি হচ্ছে। এতে উত্তরাঞ্চলে প্রধান নদী তিস্তা, ধরলা, দুধকুমার ও আত্রায়ের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। তবে এখনও এসব নদীর পানি বিপদসীমার নিচে আছে। তিস্তা নদীর পানি আজ বিপদসীমা অতিক্রম করতে পারে। রংপুর বিভাগের বেশিরভাগ জেলায় গতকাল ১০০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের মধ্যাঞ্চল ঢাকা বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। নদ নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজুরুল ইসলাম সঞ্জয়। সিরাজগঞ্জের নদ নদীর পানি বাড়ায় ভাঙন ও ফের বন্যার আশঙ্কা নিয়ে নতুন কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। নীরা, আপনি যেমনটি বলছিলেন, আসলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কিন্তু উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। এর সাথে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদী রয়েছে, যমুনা নদীতেও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সর্বশেষ ২৪ ঘন্টায় কিন্তু এই নদীটির পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে ২৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে বিপদসীমার প্রায় ৩ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আসলে পানি বৃদ্ধির যে হার, এই বৃদ্ধির ফলে আসলে সিরাজগঞ্জে বন্যার কোনো আশঙ্কা নেই বলে পানি উন্নয়ন বোর্ড সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে যমুনায় পানি বৃদ্ধি শুরু হওয়ার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের চৌহালি, শাহজাদপুর সদর উপজেলা এবং কাজীপুর উপজেলার বিভিন্ন স্থানে কিন্তু যমুনা নদীর যে তীরগুলো রয়েছে, সেই তীরে কিন্তু ভাঙন শুরু হয়েছে। একই সাথে চরাঞ্চলের কিন্তু তীব্র হচ্ছে নদী ভাঙন। তো আসলে এই যে যমুনা নদীর ভাঙন, এই ভাঙনটি কিন্তু আসলে সারা বছরই সিরাজগঞ্জের কোনো না কোনো পয়েন্টে চলে, যদিও এই মুহূর্তে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের নদী ভাঙন এবং পানি বৃদ্ধির সবশেষ খবর। নীরা, জি, আপনাকে ধন্যবাদ।